اهدنا الصراط المستقيم যশোরের অভয়নগরে ব্যতিক্রমী একটি দ্বীনী প্রতিষ্ঠান দারুল করার আদর্শ মাদ্রাসা, যেটি উপজেলার নোয়াপাড়া হাসপাতাল রোড এলাকায় অবস্থিত। জেনারেল ও দ্বীনী শিক্ষার সমন্বয়ে পরিচালিত মাদ্রাসায় দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করানো হয়। তাছাড়া নুরানি বিভাগ, হিফজ রিভিশন বিভাগ, নাজেরা বিভাগ, মেয়েদের পৃথক হেফজ বিভাগ ও জেনারেল বিভাগ এ প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য। ছাত্রছাত্রীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতে দক্ষ করে গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার সকালে হেফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান, শিক্ষা প্রদর্শনী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 3 তলা বিশিষ্ট মাদ্রাসা ক্যাম্পাসে এ দোয়া ও সবক প্রদান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মোহতামিম মুফতি রমজান আলীর সভাপতিত্বে ও শিক্ষক রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোটা সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান, পীরবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ জালাল হোসেন, গাজীপুর রুফিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আফসার আলী, ধোপাদি নুরানি মাদ্রাসার মোহতামিম আব্দুর রব সাহেব সহ অন্যান্যরা। এর আগে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে সবক প্রদান করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। যে দারুল করা আদর্শ মাদ্রাসার যে পাঠ্য বইগুলো রয়েছে, এটা আমরা আন্তর্জাতিক সমৃদ্ধ যে মানসম্মত রয়েছে সেটা আমরা বজায় রাখার চেষ্টা করেছি। প্রতিষ্ঠানটা 3টা প্রতিষ্ঠানের সমন্বয়ে আমরা করেছি। অর্থাৎ আবার ওই বাচ্চারা যদি ইচ্ছা করে এখান থেকে সে কওমি লাইনে ইফতা হোক বা মাওলানা হোক, সে আরবি লাইনে যেতে পারবে, সে জায়গাটা আমরা এখানে রেখে দিয়েছি। অর্থাৎ বাংলাদেশের 3টা সর্বোচ্চ যে শিক্ষা অঙ্গন রয়েছে, শিক্ষার যে জায়গা আছে, এই জায়গার সমন্বয়ে আমরা প্রতিষ্ঠানের কারিকুলামটা তৈরি করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব যেটাকে বলা হয়, সব কিতাবই বিভিন্ন কারণে উনি বাতিল বা স্থগিত করে দিয়েছেন এবং সর্বশেষ কোরআন নাজিল করেছেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওগুলো বাতিল বা স্থগিত করে দিয়ে সর্বশেষ আমাদের রাসূলের উপরে পবিত্র কোরআন শরীফ নাজিল করেছিলেন। এবং উনি বলেছিলেন যে পৃথিবীতে আর কোনো কিতাব পাঠানো হবে না এবং কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে এবং কেউ কখনো এটা আর পরিবর্তন করতে পারবে না এবং এর অনুরূপ একটি শব্দও কেউ কখনো তৈরি করতে পারবে না। তো সেটা আমরা ভালোভাবে বুঝি। দেখেন, যত আসমানি কিতাব আছে এর দেখেন হাফে হেফজ হয় না, কেউ কিন্তু পারে না। অনেক ধর্ম আমাদের দেশে আছে, দেখেন ধর্মগ্রন্থ আছে, কয়টা ধর্ম এরকম হেফজ আছে নেই তো। তা আল্লাহ যে কথা বলেছিলেন যে কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে কিভাবে থাকবে? একসময় রাশিয়ায় ছিল সমস্ত কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং যদি কোনো লোক তার বাড়িতে কোরআন শরীফ রাখতো তো তাকে আটক করে তাকে জেলখানা নিয়ে যাওয়া হতো। এরকম একটা পর্যায়ে ছিল। তো এরকম হয়তো একদিন হতে পারে পৃথিবীতে। কিন্তু আজকে যে কোমলমতি ছাত্রছাত্রীরা, তাদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন হেফজ করার তৌফিক দান করছেন।